প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড রেজিস্টিভ লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন সোর্স এবং লাইনের ইম্পিডেন্স গুলো দেওয়া থাকে তখন কিভাবে মিলম্যানস থিওরেম প্রয়োগ করে নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ নির্ণয় করা যায়। এরপর আমরা দেখব এই নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজের মান কাজে লাগিয়ে কিভাবে লাইন কারেন্ট গুলো এবং লোড এন্ডে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ গুলো নির্ণয় করা হয়। এছাড়া আমরা দেখব লাইন কারেন্টের মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি ফেজের লোডের দ্বারা কনজিউমড পাওয়ার এবং এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার নির্ণয় করা যায়। একটি 200 ভোল্ট 60 হার্জ স্টার কানেক্টেড ব্যালেন্সড ভোল্টেজ সোর্সের পার ফেজ ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 3 মিলি হেনরি। এই সোর্সটি পাওয়ার সরবরাহ করছে একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স যথাক্রমে 10 ওহম, 15 ওহম এবং 8 ওহম। এই লোডটিকে কানেক্ট করেছে তিনটি ওয়্যার, যাদের প্রতিটি রেজিস্ট্যান্স 0.8 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 4 মিলি হেনরি। সোর্সের নিউট্রালটি আর্থ করা রয়েছে। নির্ণয় করতে হবে আর্থের সাপেক্ষে লোডের স্টার পয়েন্টের পোটেনশিয়াল, লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট, লোড এন্ডে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ গুলো। এছাড়া নির্ণয় করতে হবে লোডের প্রতিটি ফেজের দ্বারা গৃহীত অ্যাক্টিভ পাওয়ার এবং এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ পাওয়ার। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 60 হার্জ। এখন সোর্স ইম্পিডেন্সের কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি। রেজিস্ট্যান্স RS ইকুয়ালস টু 1 ওহম এবং ইন্ডাক্ট্যান্স LS ইকুয়ালস টু 3 মিলি হেনরি, that is equal to 3 into 10 to the power minus 3 হেনরি। নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XLS equals to 2 pi F into LS। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 60 into 3 into 10 to the power minus 3, পাচ্ছি 1.131 ওহম। সোর্স ইম্পিডেন্সের এক্সপ্রেশন ZS equals to RS plus J times XLS, that is equal to 1 plus J times 1.131 ওহম। দেওয়া আছে প্রতিটি কানেক্টিং ওয়্যারের কম্পোনেন্টগুলোর মান। রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু 0.8 ওহম এবং ইন্ডাক্ট্যান্স L ইকুয়ালস টু 4 মিলি হেনরি, that is equal to 4 into 10 to the power minus 3 হেনরি। নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL equals to 2 pi F into L। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 60 into 4 into 10 to the power minus 3, পাচ্ছি 1.508 ওহম। লাইন কন্ডাক্টরের ইম্পিডেন্সের এক্সপ্রেশন ZL equals to R plus J times XL, that is equal to 0.8 plus J times 1.508 ওহম। এখন সার্কিটটি রিড্র করে নিচ্ছি। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড রেজিস্টারের মান RR equals to 10 ওহম, RY equals to 15 ওহম এবং RB equals to 8 ওহম। আমরা নির্ণয় করেছি সোর্স ইম্পিডেন্স ZS equals to 1 plus J times 1.131 ওহম এবং কানেক্টিং ওয়্যারের ইম্পিডেন্স ZL equals to 0.8 plus J times 1.508 ওহম। এখন প্রতিটি ফেজের নেট ইম্পিডেন্স নির্ণয় করছি। ZR equals to RR plus ZS plus ZL। মান বসিয়ে পাচ্ছি 11.8 plus J times 2.639 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.0915 ওহম at an angle 12.6064 ডিগ্রি।
zy equals to ry plus zs plus zl, মান বসিয়ে পাচ্ছি 16.8 plus j times 2.639 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.006 ohm at an angle 8.9273 degree এবং zb equals to rb plus zs plus zl, মান বসিয়ে পাচ্ছি 9.8 plus j times 2.639 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.1491 ohm at an angle 15.0714 degree। এখন সার্কিটটিকে কনসাইজ ফর্মে এঁকে নিচ্ছি। নির্ণয় করেছি প্রতিটি ফেজের নেট ইম্পিড্যান্স ZR equals to 12.0915 ohm at an angle 12.6064 degree, ZY equals to 17.006 ohm at an angle 8.9273 degree এবং ZB equals to 10.1491 ohm at an angle 15.0714 degree। এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট অ্যাডমিট্যান্স YR equals to 1 upon ZR, that is equal to 1 upon 12.0915 at an angle 12.6064 degree, পাচ্ছি 0.0827 mho at an angle minus 12.6064 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.08071 minus j times 0.01805 mho। YY equals to 1 upon ZY, that is equal to 1 upon 17.006 at an angle 8.9273 degree, পাচ্ছি 0.0588 mho at an angle minus 8.9273 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.05809 minus j times 0.00912 mho এবং YB equals to 1 upon ZB, that is equal to 1 upon 10.1491 at an angle 15.0714 degree, পাচ্ছি 0.09853 mho at an angle minus 15.0714 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.09514 minus j times 0.02562 mho। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট অ্যাডমিট্যান্স YEQ equals to YR plus YY plus YB, মান বসিয়ে পাচ্ছি 0.23394 minus j times 0.05279 mho। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.23982 mho at an angle minus 12.7162 degree। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 200 volts। একটি স্টার কানেক্টেড ব্যালেন্সড ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 200 divided by √3, পাচ্ছি 115.47 ভোল্ট। এখন আর ফেজের ভোল্টেজ VR কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স RYB এর জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ VR equals to V phase at an angle 0 degree, that is equal to 115.47 volt at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 115.47 plus j times 0 volt। VY equals to V phase at an angle minus 120 degree, that is equal to 115.47 volt at an angle minus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 57.735 minus j times 100 volt এবং VB equals to V phase at an angle plus 120 degree, that is equal to 115.47 volt at an angle plus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 57.735 plus j times 100 volt।
নির্ণয় করেছি প্রতিটি ফেজের নেট অ্যাডমিট্যান্স YR equals to 0.0827 mho at an angle minus 12.6064 degree, YY equals to 0.0588 mho at an angle minus 8.9273 degree এবং YB equals to 0.09853 mho at an angle minus 15.0714 degree. নির্ণয় করছি x equals to VR into YR plus VY into YY plus VB into YB. মান বসিয়ে পাচ্ছি 2.12234 plus J times 3.6269 volt mho. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.2022 volt mho at an angle plus 59.6653 degree. এখন নির্ণয় করব লোডের স্টার পয়েন্টের পোটেনশিয়াল আর্থের সাপেক্ষে Vn' equals to x divided by YEQ. নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট অ্যাডমিট্যান্স YEQ equals to 0.23982 mho at an angle minus 12.7162 degree. মান বসিয়ে পাচ্ছি Vn' equals to 4.2022 at an angle plus 59.6653 degree divided by 0.23982 at an angle minus 12.7162 degree পাচ্ছি 17.5223 volt at an angle plus 72.3815 degree. প্রতিটি ফেজের ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VDR equals to VR minus Vn', VDY equals to VY minus Vn' এবং VDB equals to VB minus Vn'. আমরা নির্ণয় করেছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ Vn' equals to 17.5223 volt at an angle plus 72.3815 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5.3036 plus J times 16.7004 volt. মান বসিয়ে পাচ্ছি VDR equals to 110.1664 minus J times 16.7004 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 111.425 volt at an angle minus 8.62 degree. VDY equals to minus 63.0386 minus J times 116.7004 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 132.638 volt at an angle minus 118.3768 degree এবং VDB equals to minus 63.0386 plus J times 83.2996 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 104.4638 volt at an angle plus 127.1173 degree. প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন IR equals to VDR into YR, IY equals to VDY into YY এবং IB equals to VDB into YB. নির্ণয় করেছি প্রতিটি ফেজে ভোল্টেজ ড্রপ VDR equals to 111.425 volt at an angle minus 8.62 degree, VDY equals to 132.638 volt at an angle minus 118.3768 degree এবং VDB equals to 104.4638 volt at an angle plus 127.1173 degree. মান বসিয়ে পাচ্ছি IR equals to 111.425 at an angle minus 8.62 degree into 0.0827 at an angle minus 12.6064 degree পাচ্ছি 9.2148 ampere at an angle minus 21.2264 degree. IY equals to 132.638
at an angle minus 118.3768 degree into 0.0588 at an angle minus 8.9273 degree পাচ্ছি 7.7991 ampere at an angle minus 127.3041 degree এবং IB equals to 104.4638 at an angle plus 127.1173 degree into 0.09853 at an angle minus 15.0714 degree পাচ্ছি 10.2928 ampere at an angle plus 112.0459 degree এখন আমরা সার্কিটটি রিড্র করে নিচ্ছি প্রতিটি লোড রেজিস্টারের অ্যাক্রসে ফেজ ভোল্টেজ VR dash N dash equals to IR into RR, VY dash N dash equals to IY into RY এবং VB dash N dash equals to IB into RB নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IR equals to 9.2148 ampere at an angle minus 21.2264 degree IY equals to 7.7991 ampere at an angle minus 127.3041 degree এবং IB equals to 10.2928 ampere at an angle plus 112.0459 degree মান বসিয়ে পাচ্ছি VR dash N dash equals to 9.2148 at an angle minus 21.2264 degree into 10 পাচ্ছি 92.148 volt at an angle minus 21.2264 degree. VY dash N dash equals to 7.7991 at an angle minus 127.3041 degree into 15 পাচ্ছি 116.9865 volt at an angle minus 127.3041 degree এবং VB dash N dash equals to 10.2928 at an angle plus 112.0459 degree into 8 পাচ্ছি 82.3424 volt at an angle plus 112.0459 degree প্রতিটি লোড রেজিস্টারের অ্যাক্রসে লাইন ভোল্টেজের এক্সপ্রেশন VR dash Y dash equals to VR dash N dash minus VY dash N dash VY dash B dash equals to VY dash N dash minus VB dash N dash এবং VB dash R dash equals to VB dash N dash minus VR dash N dash আমরা নির্ণয় করেছি প্রতিটি লোড রেজিস্টারের অ্যাক্রসে ফেজ ভোল্টেজ VR dash N dash equals to 92.148 volt at an angle minus 21.2264 degree Cartesian form লিখলে পাচ্ছি 85.8964 minus J times 33.3626 volt VY dash N dash equals to 116.9865 volt at an angle minus 127.3041 degree Cartesian form লিখলে পাচ্ছি minus 70.8991 minus J times 93.0546 volt এবং VB dash N dash equals to 82.3424 volt at an angle plus 112.0459 degree Cartesian form লিখলে পাচ্ছি minus 30.9072 plus J times 76.3218 volt মান বসিয়ে পাচ্ছি VR dash Y dash equals to 156.7955 plus J times 59.692 volt পোলার ফর্মে লিখলে পাচ্ছি 167.7736 volt at an angle plus 20.8418 degree VY dash B dash equals to minus 39.9919
minus J times 169.3764 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 174.0337 ভোল্ট at an angle minus 103.285 degree এবং V'(R' equals to minus 116.8036 plus J times 109.6844 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 160.2303 ভোল্ট at an angle plus 136.8004 ডিগ্রি। এখন নির্ণয় করছি লোডটির প্রতিটি ফেজের দ্বারা গৃহীত অ্যাক্টিভ পাওয়ার। আর ফেজের দ্বারা PR equals to IR square into RR। মান বসিয়ে পাচ্ছি 9.2148 square into 10 পাচ্ছি 849.1254 ওয়াট। Y ফেজের দ্বারা PY equals to IY square into RY। মান বসিয়ে পাচ্ছি 7.7991 square into 15 পাচ্ছি 912.3894 ওয়াট। এবং B ফেজের দ্বারা PB equals to IB square into RB। মান বসিয়ে পাচ্ছি 10.2928 square into 8 পাচ্ছি 847.5339 ওয়াট। এবার নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to PR plus PY plus PB। মান বসিয়ে পাচ্ছি 2609.0487 ওয়াট অথবা 2.61 কিলোওয়াট। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেম একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড রেজিস্টিভ লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন সোর্স ইম্পিড্যান্স এবং লাইন ইম্পিড্যান্স গুলো জানা থাকে তখন কিভাবে মিলম্যানস থিওরেম প্রয়োগ করে নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ নির্ণয় করা হয়। এরপর আমরা দেখেছি এই নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজের মান কাজে লাগিয়ে কিভাবে লাইন কারেন্ট গুলো, লোড এন্ডে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ গুলো নির্ণয় করা হয়। এছাড়া আমরা দেখেছি লাইন কারেন্ট গুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি ফেজের লোডের দ্বারা কনজিউমড পাওয়ার এবং এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।